ভারতবর্ষে সিনেমা রিভিউ করা বা সিনেমা রিভিউ ঠিক নয়, যে কোনো ধরনের নিউজ করার বোধহয় প্রসিডিওরটা একই রকম হয়ে যাচ্ছে। মানে একদম টপে একজন দুজন তিনজন বসে থাকে বা একজন বসে থাকে, তারা একটা কমেন্ট পাস করে, কিছু একটা মতামত দেয়, এবং তারপরে যে পিরামিডের অংশগুলো এরা সবাই ওই টপকেই ফলো করে। টপ নিউজ পেপারগুলো বা টপ রিভিউয়াররা যা বলছে, বাকি যারা নিচে রয়েছে তারা শুধু সেটাকেই ফলো করে বা সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখে বা বলে নিজেদের মতামত পেশ করে। এই কারণে বলছি, কারণ আপনারা দেখবেন যখনই একটা কোনো সিনেমা আসছে বা কোনো খবর, যে কোনো রকম খবর বা যাই হোক আসছে না কেন, তার একটা মতামত তৈরি হচ্ছে প্রথম 1-2 দিন, এবং সেই মতামতটাই কন্টিনিউ করছে। তারপর দেখবেন যেই রিভিউ দিচ্ছে, যেই কোনো ওইটাকে নিয়ে কিছু বলছে, তো একই রকম কথাই বলছে। এবং এর কারণ আর কিছুই না, এত চ্যানেল, এত মিডিয়া, এত অনলাইন পেপার এ সমস্ত এসে গেছে যে কারো পক্ষে না জিনিসটা গিয়ে দেখার আর সময় বা ধৈর্য নেই। তারা কি করছে, আজকে সিনেমাটা রিলিজ করেছে, অমুক একজন লোক ওটাকে নেগেটিভ দিয়েছে, তার মানে চলো নেগেটিভই হবে, নেগেটিভই লিখি। তো সে বানিয়ে বানিয়ে একটা নেগেটিভ রিভিউ লিখে দিচ্ছে। বা যে হয়তো টপে বলেছে সে হয়তো সঠিকটাই বলেছে, তার হয়তো নেগেটিভই লেগেছে বলে সে বলেছে, কিন্তু তার মানে এই নয় যে তার নিচে আরও যে 5জন বা আরও যে 5জন রিভিউ করছে প্রত্যেকের নেগেটিভ লাগবে। কিন্তু এখানে যেমন আমরা হচ্ছে দেখছি, একটা হাওয়া বেরিয়ে আসছে, একজন রিভিউয়ার বা একজন কোনো বড় নিউজ পেপারে একটা নেগেটিভ কিছু ছাপা হলে বা পজিটিভ কিছু ছাপা হলেও সেটাই কন্টিনিউ চলে আসছে। ভুল চুক মাফ এই সিনেমাটার একটা নেগেটিভ পাবলিসিটি আমি প্রথম দিন থেকে দেখে আসছি, এবং আমারও মনে হয়েছিল নেগেটিভ পাবলিসিটি বা নেগেটিভ রিভিউ পড়ে যে হ্যাঁ সিনেমাটা নেগেটিভ, কারণ যে পয়েন্টগুলো সেখানে তোলা হয়েছিল ভ্যালিড পয়েন্টই তোলা হয়েছিল রিভিউগুলোতে। কিন্তু আমি ঝট করে শুক্রবার রিলিজ হয়েছে, শুক্রবার দিনকে রাত্রিবেলা কিন্তু রিভিউ করতে বসিনি, আমি আজকে রিভিউ করতে বসছি, আজকে নেক্সট ফ্রাইডে চলে এলো। ঠিক আছে, আমি গতকাল দেখলাম সিনেমাটা, এবং আমার কেমন লাগলো সেই নিয়ে বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু, এবং আজকের এই ভিডিওতে আমি ভুল চুক মাফ এই সিনেমাটা কেমন লাগলো সেটা বলবো। দেখুন, প্রত্যেকে এই কথা বলছে যে রাজকুমার রাও এই একই ধরনের চরিত্রে বারবার বারবার অভিনয় করতে করতে তার যে একটা ফ্রেশনেস যে ব্যাপারটা সেটাকে কিন্তু হারিয়ে ফেলছে। ঠিক কথাই আমিও বলবো, 100% একমত যে এই রকম চরিত্র, এই উত্তরপ্রদেশ, লখনৌ, কানপুর, বারাণসী এই এলাকার একটা মিডিল ক্লাস ছেলে, যে খুব একটা পড়াশোনা করেনি, যার চোখে অনেক স্বপ্ন, কিন্তু সে স্বপ্নগুলো কিভাবে পূর্ণ করবে সে নিজেও জানে না। সে তার লাইফে প্রত্যেকটা জায়গাতে আটকে যাচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং সেই বাধাকে সে কি করে টপকাচ্ছে। তো এই রকম চরিত্র রাজকুমার রাও বোধহয় থ্রু আউট তার কেরিয়ারে যদি 100টা সিনেমা করে থাকে এখনো অবধি 80টা বোধহয় এরকম সিনেমা করেছে। তো এটা রিপিটেড হয়ে যাচ্ছে তার ক্যারেক্টারের বা তার কেরিয়ারের জন্য। তো সেই দিক থেকে 100% একমত। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি সিনেমাটা দেখি, আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। এই কারণ সিনেমাটার মধ্যে একটা টাইম লুপের ব্যাপার আছে, যেটা অনেকে ইন্ডিয়ান অডিয়েন্সরা দেখেনি। যারা খুব সিনেমা দেখে তারা হয়তো এর আগে দেখেছে, যেমন আমার এই মুহূর্তেই এই যে সিনেমা থেকে এই সিনেমাটা একেবারে খুব আমার মনে হচ্ছে ডিরেক্ট ইন্সপিরেশন রয়েছে, ইন্সপিরেশনই বলবো, কপি না। সেটা হচ্ছে গ্রাউন্ড হগ ডে। অনেক পুরনো একটা সিনেমা গ্রাউন্ড হগ ডে, যেখানে একটা লোক একটা দিনের মধ্যে ফেসে গেছিলো এবং কিছুতে তার দিনটা চেঞ্জ হচ্ছিল না। প্রত্যেকবার সকালে সে ঘুম থেকে উঠছে এবং ওই একই দিনে সে ঘুম থেকে উঠছে এবং একই রকম ঘটনা ঘটে যাচ্ছে, এবং পুরো সিনেমাটা শুরু থেকে শেষ, এখানে তো খুব কম সময়ের জন্য দেখানো হয়েছে। ওখানে কিন্তু পুরো সিনেমাটা এই টপিকের উপরেই ছিল যে প্রত্যেক দিন তার রিপিট হচ্ছে এবং সে কি শিখছে তার দিন থেকে। তো সিনেমাটা খুব জবরদস্ত, একটা দারুণ, খুব পপুলার সিনেমা, হিট সিনেমা, ভালো সিনেমা। তো তার থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে এবং এখানে নেওয়া হয়েছে অন্যরকমভাবে, খেলা হয়েছে, অন্যরকম ট্রিটমেন্ট হয়েছে এই সিনেমাতে। এবং অনেকেই আপনারা বলছেন যে হাসির সিনেমাতে শুধু হাসি থাকলেই সব থেকে ভালো, কেন অকারণ জ্ঞান দেওয়ার দরকার, কেন এত জ্ঞান গম্ভীর প্রয়োজন আছে বস। কারণ একটা সিনেমা দেখতে প্রচুর মানুষ যায়, তো সেই সিনেমাতে প্রচুর মানুষকে আমি এন্টারটেন করার পাশাপাশি যদি কিছুটা
কিছুটা শিক্ষণীয় জিনিস দিতে পারি, কারণ ভারতবর্ষের মানুষের এই সামাজিক শিক্ষাগুলো তো আর বই থেকে তারা পায় না। ইভেন আমাদের যে বর্তমান নেতা নেত্রী মন্ত্রী নিউজ মিডিয়া তারাও দিচ্ছে না, কেউ দিচ্ছে না। ফলে সিনেমা থেকে যদি আমরা দুটো একটা লাইন, একটু জ্ঞানের লাইন পাই যেটা আমাদের জীবনের সমাজের ক্ষেত্রে ভালো, তো অবশ্যই প্রয়োজন রয়েছে বস, সে যে কোনো সিনেমাই হোক। এবং সিনেমার উদ্দেশ্যই কিন্তু বা যে কোনো গল্পের উদ্দেশ্যই কিন্তু সেরকমভাবেই তৈরি হয়েছিল যে আমি গল্পের মাধ্যমে শিক্ষাদান করব। হ্যাঁ, সেটা বিভিন্ন ছোটোবেলা থেকে আমরা যে গল্পগুলো শুনি, গল্পের শেষে কিন্তু আমরা একটা মোরাল চাই, যে গল্পের মোরালটা কী হলো, শিক্ষাটা কী পেলাম এই গল্প থেকে। তো আমাদের ভারতের সিনেমার এরকমই হয় যে গল্পের শেষে একটা শিক্ষা থাকবে, এবং এক্ষেত্রেও রয়েছে, এবং খুব ফাইন টিউনভাবে রয়েছে, খুব বাড়াবাড়িভাবে নেই। এখানে সঞ্জয় মিশ্রার ক্যারেক্টারটা দারুণ প্লে করেছে, ছোট্ট দুটো তিনটে সিন রয়েছে। রাজকুমার রাও ফাটাফাটি, তার বন্ধু বান্ধবরাও খুব সুন্দর। এবং আমি যে কারণে সিনেমাটা দেখার প্রতি ইন্টারেস্টেড, অর্থাৎ ভামিকা গিব্বি পারফেক্ট অভিনয় করেছে, দারুণ অভিনয় করেছে। তার ক্যারেক্টারটা ঠিক যেরকম ডিমান্ড সে সেরকমই প্লে করেছে। বাকি বাবা মার চরিত্রে যারা করেছেন প্রত্যেকে খুব ভালো সিনিয়র আর্টিস্ট, কিন্তু এখানে তাদের সেরকম করা কিছু ছিল না, একই ধরনের চরিত্র, একই ধরনের রোল। তো ওভারঅল তারা সব ঠিকঠাক করেছে, এবং আমার সিনেমাটা দেখে মজা লেগেছে। আমার এই সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে মজা লেগেছে। প্রথমে মনে হচ্ছিল দেখার আগে যে সবাই এত নেগেটিভ রিভিউ দিচ্ছে, সবাই এত খারাপ কথা বলছে, এত বাজে সিনেমা হবে। না, অত বাজে সিনেমা নয়, ভালো সিনেমা, আমার ভালো লেগেছে, আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে। তো আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিও অবধি, ধন্যবাদ।